দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ আবার প্র্যাকটিস সেটগুলো নিয়ে এসেছি। তো এই জিনিসগুলো যে প্রচুর তোমাদের কাজে লাগবে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। ভারতীয় সংবিধানে সংশোধনীর মাধ্যমে কোন সংশোধনী বিল মাধ্যমে সাংবিধানিক মর্যাদা লাভ করে? তো প্রশ্নটা তোমরা দেখেছো। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা হচ্ছে যে ৭৩তম সংবিধান সংশোধন, কারণ এই সংবিধান আমরা যদি দেখি, তো এই সংশোধনের মাধ্যমে কিন্তু আমরা মূলত ভারতীয় ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি ঘটেছে, মূলত পঞ্চায়েতের সাংবিধানিক যে মর্যাদা সেটা কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পশ্চিমবঙ্গে মোট কতগুলি পশ্চিমবঙ্গে কি বলেছে, মোট কতগুলি স্তর রয়েছে? পশ্চিমবঙ্গের স্তর আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা যদি স্তর দেখি, এক হচ্ছে একদম রুরাল এরিয়া, এটা হচ্ছে থ্রি টায়ার। কিন্তু থ্রি টায়ার আমরা যদি দেখি লেয়ার, কেন তার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তারপরে কি আছে, দুই হচ্ছে দেখো পঞ্চায়েত সমিতি, যেটা হচ্ছে ব্লক স্তর পঞ্চায়েত সমিতি। কিন্তু তারপরে হচ্ছে কি স্তর, হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু তোমার আমাদের যে, যদি আমরা স্তর দেখি তাহলে থ্রি টায়ার লেয়ার হিসাবে কিন্তু বলে। তো ওই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে ৩। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলে? গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছে কিন্তু আমাদের প্রধান। দেখবে কথায় বলে যে, একটা পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকাকে যে হেড হয় তাকে কি বলা হয়? প্রধান। তারপরে আরেকটা পোস্ট আছে, সেটা হচ্ছে উপপ্রধান। তো এই হচ্ছে মেন যে বিষয়। কিন্তু আমরা যদি একদম বলি, গ্রাম পঞ্চায়েতের যে হেড তাকে কিন্তু আমরা প্রধান হিসেবে কিন্তু চিহ্নিত করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখে নিই। পঞ্চায়েত সমিতির প্রধানকে কে বলে? আচ্ছা, পঞ্চায়েত সমিতি কিন্তু সভাপতি নামে পরিচিত। দেখো, পঞ্চায়েত সমিতির যদি তোমরা প্রধানকে লক্ষ্য করো, তাহলে পঞ্চায়েত সমিতির যে প্রধান, তাহলে সেই প্রধানকে কি বলে? সভাপতি, ঠিক আছে। পঞ্চায়েত সমিতির যে প্রধান হয় তারা কিন্তু সভাপতি নামে সে পরিচিত হয়। কারণ কি, দেখো, পঞ্চায়েত সমিতির যে বিষয় ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি আমরা ভালো করে ফলো আপ করি, তাহলে কিন্তু সেখানে হচ্ছে সভাপতির মূলত কিন্তু যে বিশেষ যে সেট আপ, সেখানে কিন্তু সভাপতিরাই কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। জেলা পরিষদের প্রধানকে কি বলে? জেলা পরিষদের প্রধানকে আমরা সভাপতি বলি। দেখো, জেলা পরিষদ একটা বৃহৎ যে জেলা, সেই জেলা পরিষদের সেখানে যে জেলা পরিষদ যদি যে কোনো একটা আমাদের যে জেলাগুলো আছে, কথার কথা দেখা, যেমন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, তো এইখানে যে জেলা স্তর থাকে সেইটাই হচ্ছে কিন্তু এখানে যে হেড থাকে সেই জেলা পরিষদে, তাকে কিন্তু সভাধিপতি নামে পরিচিত হয়। সভাধিপতি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে। পঞ্চায়েত সমিতির কার্যকাল কত? মূলত দেখো, পঞ্চায়েত সমিতির যদি আমরা কার্যকাল ধরি, তাহলে কিন্তু পঞ্চায়েত সমিতির কার্যকাল হচ্ছে 5 ইয়ার্স। তো উইদিন 5 ইয়ার্সের মধ্যে আমরা কিন্তু সমস্ত প্রকার পঞ্চায়েত সমিতিকে যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো কিন্তু তথাকথিতভাবে করে নিতে হয়। তারপরে প্রশ্ন দেখো কী বলছে, গ্রাম সভার সদস্য কারা? দেখো, মূলত গ্রাম সভার সদস্য কারা হতে পারে?
দেখো, গ্রাম সভার সদস্য হচ্ছে মূলত এলাকার সকল প্রাপ্তবয়স্ক যারা ভোটার তারাই কিন্তু সেই এলাকার গ্রাম সভার সদস্য হয়। নির্বাচিত সদস্য এখানে হবে না, সরকারি কর্মচারী হবে না, শিক্ষকও কিন্তু হবে না। তাহলে এলাকার সকল প্রাপ্তবয়স্ক ভোটার কিন্তু এই গ্রাম সভার, ঠিক আছে, সদস্য হিসেবে কিন্তু চিহ্নিত প্রাপ্ত হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কে করে? দেখো, আমরা একটু যদি ভালো করে ফলো আপ করবে তাহলে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচন কিন্তু মূলত কারা করে থাকে, যদি ফলো আপ করে থাকে, পঞ্চায়েত নির্বাচন কিন্তু ফলো আপ করে থাকে রাজ্য নির্বাচন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন, যেটা সেই স্টেট ইলেকশন কমিশন কিন্তু ফলো আপ করে থাকে। তাহলে যদি বলে পঞ্চায়েত নির্বাচন কমিশনকে ফলো আপ করে থাকে, তাহলে আমরা একদম ব্যাখ্যা করব যে স্টেট নির্বাচন কমিশন সেটা কিন্তু ফলো আপ করে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। দেখো, এইখানে কিছু বিশেষ বিশেষ প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। সংবিধানের কোন অংশে পঞ্চায়েত বিধান রয়েছে? দেখো, পঞ্চায়েতের বিধান এটা আপকামিং, কিন্তু এর আগের কিন্তু পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু ভাইভাতে এই প্রশ্নটা ধরেছিল। একটা আমাদের বিশেষ পরিচিত মাধ্যম, আমার যে ছাত্রছাত্রী যারা আগেরবার পঞ্চায়েতের পরীক্ষা দিয়েছিল, যে প্রশ্নটা এরমভাবে ধরেছিল, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের বিধান রয়েছে? সঠিক উত্তর হচ্ছে পার্ট 9, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে 11 তফসিলে কতগুলি বিষয় আছে? একাদশ তফসিলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু বিষয় হচ্ছে 29 সাবজেক্ট কিন্তু আছে। একাদশ তফসিলে কিন্তু 29টা বিষয় রয়েছে। ঠিক আছে। তো যারা সংবিধানের বইয়ের পাঠটুকু, আমাদের যে নোটসগুলো আছে সেগুলো যারা ফলো আপ করেছে তারা কিন্তু জানে। আচ্ছা, পঞ্চায়েতের ক্ষেত্রে 33% আমরা সকলেই জানি, কিন্তু এটা কিন্তু 50% কিন্তু অলরেডি করে দিয়েছে। তো এইটা কিন্তু তোমরা 33% কিন্তু লিখবে না। ওই যে পঞ্চায়েতের ন্যূনতম সংবিধান, সেটা হচ্ছে এখন 50%, আগে ছিল 33%, কিন্তু এখন সে রেশিওটা চেঞ্জেস হয়ে গেছে, দিয়ে 50% করেছে। তো 50% হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন আমরা যদি দেখি যে 1973 এই ইয়ারে কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত যে WB পঞ্চায়েত অ্যাক্ট, সেই WB পঞ্চায়েত অ্যাক্ট কিন্তু গঠন করা হয়েছিল। তো 1973 কিন্তু সেই পঞ্চায়েতের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু যে অ্যাক্ট বা পদ্ধতি গণনা করা হয় সেটা কিন্তু 1973। জেলা পরিষদ মূলত কোন স্তরের প্রতিষ্ঠান? দেখো, আমরা জানি, এর আগেও যে আলোচনা করলাম, যে যদি আমরা 3খানা স্তর দেখি, এর একটা ধরো পিরামিডের আকৃতি, সেই পিরামিডের আকৃতির একদম নিচে আছে কিন্তু গ্রাম, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, তারপরে কি আছে পঞ্চায়েত সমিতি, আর সেটা হচ্ছে জেলা পরিষদ। তাহলে এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, তাহলে এইটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। একটুখানি আমি মুছে নিচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে আছে কিন্তু গ্রাম পঞ্চায়েত, তাহলে এখানে কি আছে মূলত গ্রাম পঞ্চায়েত, বোঝা গেল। তারপরে আছে কি হচ্ছে পঞ্চায়েত সমিতি, ওকে, আর এটা হচ্ছে জেলা পরিষদ। তো জেলা পরিষদ যদি জিজ্ঞেস করে, অবশ্যই 3 নম্বরে কিন্তু জেলা পরিষদ রয়েছে। ঠিক আছে। আচ্ছা,
এরপরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে কি বলে? উপপ্রধান হিসেবে কিন্তু চিহ্নিত করে। একটা হচ্ছে একদম হেড, যা প্রধান নামে পরিচিত, তারপরের হচ্ছে উপপ্রধান, কেউ ইউপিও যেভাবে নামকরণ করে, তার পরবর্তীকে কিন্তু উপপ্রধান বলে। পঞ্চায়েতের মূল উদ্দেশ্য কী? পঞ্চায়েতের মূল উদ্দেশ্য কিন্তু সেলফ যে মানে কি বলবো, আইন বা সুশাসন, স্থানীয় যে স্বশাসন, সেইগুলো কিন্তু প্রতিষ্ঠা করা হচ্ছে পঞ্চায়েতের মূল বিষয়। গ্রাম সভা কত বছর অন্তর হওয়া উচিত? অ্যাকচুয়াল যদি দেখো, গ্রাম সভা যদি আমরা লক্ষ্য করি, তাহলে 2 ইয়ার্স গ্যাপে কিন্তু প্রত্যেকটা গ্রামে কিন্তু গ্রাম সভা করা উচিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2, অর্থাৎ 2 বছর অন্তর গ্রাম সভা করতে হবে। গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কী? গ্রাম পঞ্চায়েতের আয় উৎস হচ্ছে কর হতে পারে, সরকারি অনুদান হতে পারে, ফি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যদি আয়ের উৎস জিজ্ঞাসা করে, তাহলে উপরের সবকটি হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, পঞ্চায়েত ব্যবস্থা ভারতের কোন ধরনের শাসন ব্যবস্থার নির্ভরশীল? দেখো, পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু স্থানীয় সুশাসনের উপর নির্ভরশীল। তাহলে এটা যদি তোমাকে জিজ্ঞেস করে যে পঞ্চায়েত ব্যবস্থা কিসের উপর নির্ভরশীল, তো স্থানীয় স্বশাসনের উপর নির্ভরশীল। ৭৩তম সংবিধান কার্যকারী হয় কবে? 1993 সালে, 1993-তে ৭৩তম কিন্তু সংবিধান কার্যকারী হয়। এই সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো, পঞ্চায়েত সংক্রান্ত অনুচ্ছেদগুলি হচ্ছে 243/243 ও এতে যে টোটাল পঞ্চায়েতের যে অনুচ্ছেদগুলো সমস্ত কিছু বিবরণ কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, ভারতের সংবিধান সংশোধন ৭৩তম সংবিধান সংশোধনী, আচ্ছা এইটা আগেরটা 1992 হয়, হ্যাঁ এটা আমি একটুখানি খেয়াল ছিল না, 1992-তে কিন্তু 733 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংগঠিত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, ৭৩তম সংবিধান কার্যকারী হয়ে থাকে, কার্যকারী হয়েছে কিন্তু 1993 সালে। তাহলে 24শে এপ্রিল 1993 কিন্তু কার্যকর হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, এর সাথে তোমরা কিন্তু মিউনিসিপ্যালিটাও পড়বে, যেহেতু পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তাই আমি পঞ্চায়েতগুলি আলোচনা করেছি। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন কে করে? এলাকার কনসার্ন, ধরো একটা পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকার যারা ভোটার রয়েছে, সেই ভোটাররাই কিন্তু তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করে থাকে। তো এই জনপ্রতিনিধি নির্বাচনের জন্য আলাদা করে অবশ্যই পঞ্চায়েত ইলেকশন ও পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েতের ভোট মাধ্যমে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তাহলে সংশ্লিষ্ট এলাকার ভোটাররা কিন্তু হয়ে থাকে জনপ্রতিনিধি নির্বাচন। পঞ্চায়েত সমিতি কোন স্তরের পঞ্চায়েত? সঠিক উত্তর হচ্ছে সেকেন্ড স্তর বা দ্বিতীয় স্তরের কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা, দ্বিতীয় স্তর। বোঝা গেল? আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে? গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক যদি আমরা ধরি, তাহলে কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওকে আমরা কিন্তু বলে থাকি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক যে প্রধান। আচ্ছা হ্যাঁ, অবশ্যই এটা বিডিও না, প্রশাসনিক প্রধান যদি অ্যাডমিনিস্ট্রেশন বলা বিডিও। পঞ্চায়েতের ভোটের ন্যূনতম বয়স কিন্তু 18 ইয়ার্স। 18 ইয়ার্স হচ্ছে পঞ্চায়েতের ভোটের ন্যূনতম যে এজ, সেটাকে কন্ডাক্ট করা হচ্ছে। আচ্ছা, ব্লক স্তরে পশ্চিমবঙ্গ ব্লক স্তরে পঞ্চায়েতের নাম কি? ব্লক স্তরে হচ্ছে অবশ্যই পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, তো ব্লক স্তরে যদি বলা হয় অবশ্যই কিন্তু পঞ্চায়েত সমিতি। গ্রাম সভা কি? দেখো, গ্রাম সভা কিন্তু স্থানীয় ভোটারদের দ্বারা সাধারণ সভা, এটাকেই আমরা বলছি গ্রাম সভা। ঠিক আছে, গ্রাম সভা এটা কিন্তু স্থানীয় ভোটারদের দ্বারাই নির্বাচিত হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধান কার্যালয় কোনটি? দেখো, জেলা পরিষদের কার্যালয় অবশ্যই কিন্তু জেলাতে থাকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট যদি হয় সেই ডিস্ট্রিক্ট, ধরো আমি যদি ডিস্ট্রিক্ট ধরি সাউথ 24 পরগনা,
তাহলে আলিপুর কলকাতা যে আমাদের আলিপুর আছে ক্যালকাটা, যে আলিপুরে কিন্তু এদের সমস্ত অফিস সেট আপ থাকে। যদি নর্থ 24 পরগনা ধরি, নর্থ 24 পরগনার যে হেডকোয়ার্টার হচ্ছে HQ, এদের বারাসাত বলে একটা জায়গা আছে, অনেকেই নামটার সাথে পরিচিত। এদের হেডকোয়ার্টার অর্থাৎ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, অর্থাৎ যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এনারাদেরও সেট আপ বিল্ডিং থাকে, ও এর সাথে সাথে জেলা পরিষদেরও কিন্তু আলাদা সেট আপ বিল্ডিং থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা অনুমোদন কে করে? অবশ্যই কিন্তু গ্রাম সভা করে থাকে। তো সঠিক উত্তর হচ্ছে গ্রাম সভা। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েতি নির্বাচন পরিচালনা কে করে? অবশ্যই স্টেট ইলেকশন কমিশন বা মুখ্য নির্বাচন কমিশন কিন্তু করে থাকে। পরের প্রশ্ন দেখো, পশ্চিম পঞ্চায়েত ব্যবস্থার উদ্দেশ্য কী? পঞ্চায়েত ব্যবস্থার উদ্দেশ্য অবশ্যই সবকটি, কারণ পঞ্চায়েত ব্যবস্থা যদি সবকটি পুরোটাই ফান্ডামেন্টাল যে ওয়ার্কটা রয়েছে, অর্থাৎ স্থানীয় উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করে থাকা, জনগণের অংশবৃদ্ধি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে, এটাই কিন্তু পুরো জিনিসটাকে কন্ডাক্ট করে থাকে। তো এটাই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, পঞ্চায়েত সম্পর্কিত কোন বিষয় তফসিলে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 11th শিডিউল। কারণ দেখো, কারণ কি 11তম তফসিলেই কিন্তু, 11তম তফসিলেই কিন্তু পঞ্চায়েত সম্পর্কিত বিষয়গুলো রয়েছে। এগুলো আগেও আলোচনা করেছি। গ্রাম পঞ্চায়েতের সদস্যের মেয়াদ অবশ্যই 5 বছর, এবং এই উইদিন 5 ইয়ার্সের মধ্যে তার আবার ইলেকশন হবে। এই ইলেকশন করে আবার জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এইভাবে 5 ইয়ার্স গ্যাপে গ্যাপে কিন্তু কাজটা সমৃদ্ধি হতে থাকে। গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকা প্রস্তুত কে করে? রাজ্য নির্বাচন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন কিন্তু গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা নির্বাচন করে থাকে। পঞ্চায়েতের জন্য রাজ্য অর্থ কমিশনের গঠন করা হয়েছে কোন সংবিধান সংশোধনীতে? সঠিক উত্তর হচ্ছে 73তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, গ্রাম সভা কি? গ্রাম সভা এটা আলোচনা করেছে অলরেডি, যে সকল ভোটারদের জন্য সাধারণ সভা, নতুন করে আলোচনা করলাম না। দেখো, গ্রাম পঞ্চায়েতের যে হিসাব রক্ষক বা হিসাব পরীক্ষা কে করে? দেখো, আইন অনুযায়ী নির্ধারিত একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটি ফরমেশনের বেসিসের উপর তাহলে সেটা কিন্তু হয়, তো আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের দ্বারা। তারপরে কি বলেছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কি? গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ হচ্ছে, অ্যাকচুয়াল যদি কাজ হয়, স্থানীয় উন্নয়নমূলক যে প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু বাস্তবায়ন করাই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাজ। আচ্ছা, পঞ্চায়েতের মাধ্যমে কোন নীতি বাস্তবায়ন করা হয়েছে? ডিসেন্ট্রালাইজেশন। আমরা যদি ভালো করে লক্ষ্য করো, তো ডিসেন্ট্রালাইজেশন মূলত একমাত্র কার্যসিদ্ধি করেছে বা বিকেন্দ্রীকরণ ব্যবস্থা, যেটা পঞ্চায়েতের মাধ্যমে এই নীতির কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি ভালো করে লক্ষ্য করো, স্থানীয় শাসন প্রতিষ্ঠা। পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় শাসন প্রতিষ্ঠা করা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য। গ্রাম পঞ্চায়েতে বাজেট কে অনুমোদন করেন? সঠিক উত্তর হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বাজেট অনুমোদন করে থাকে। আচ্ছা, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতগুলির প্রশাসনিক একক কি? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ড। যদি ওয়ার্ডের বেসিসে কিন্তু সমস্ত কিছু কার্যকারিতা হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে? পঞ্চায়েত সমিতি দেখো মূলত ব্লক লেভেল, সেই ব্লক লেভেলে কিন্তু পঞ্চায়েত সমিতি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, জেলা পরিষদের প্রশাসনিক হেডকে? সিইও, অর্থাৎ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বা চিফ এক্সিকিউটিভ অফিসার বলা হয়ে থাকে, তারাই কিন্তু মূলত কাজটা করে থাকে। গ্রাম পঞ্চায়েতের অনুপস্থিতি থাকলে সভায় সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর হচ্ছে উপপ্রধান। কারণ দেখো,
প্রধান যদি অনুপস্থিত থাকে, একটা জিনিস ভাবো, ধরো কোনো একটা জায়গায় পঞ্চায়েতের মিটিং হচ্ছে, প্রধান অনুপস্থিত, তাহলে সভাপতিত্ব কে করবে? অবশ্যই উপপ্রধান, কারণ উপপ্রধানের উপর বেস করেই কিন্তু বাকি কাজগুলো হয়ে থাকবে। আচ্ছা, পঞ্চায়েতের মাধ্যমে কোন ধরনের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়? দেখো, পঞ্চায়েতের মাধ্যমে মূলত গ্রামীণ যে উন্নয়ন, সেই গ্রামীণ উন্নয়নকে কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন সাধারণত কী হয়? প্রতি 5 বছর অন্তর কিন্তু পশ্চিমবঙ্গ যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনগুলি কিন্তু সংগঠিত হয়ে থাকে। পঞ্চায়েতের আর্থিক অনুদান সুপারিশ করে কে? স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ রাজ্য অর্থ কমিশন, স্টেট ফিনান্স কমিশন। সেই ফিনান্স কমিশন কিন্তু সমস্ত প্রকার কার্যকারী করে থাকে। আচ্ছা, গ্রাম সভা আহ্বান কে করে? গ্রাম সভা আহ্বান করে থাকে মূলত, আমরা যদি লক্ষ্য করি, প্রধান। গ্রাম সভা আহ্বান করে থাকে মূলত প্রধান, তার বেসিসেই কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু সংগঠিত হয়ে থাকে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন প্রশাসনিক একক কি? ওয়ার্ড। ওয়ার্ডকে গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। আচ্ছা, পঞ্চায়েতের ন্যূনতম গুরুত্বপূর্ণ কাজ কি? জন্ম এবং মৃত্যু নিবন্ধনে সহায়তা করা। এটা ইজ এ, মানে ইউ ক্যান সে দ্যাট ইট ইজ এ এসেনশিয়াল পার্ট অফ দিস। গ্রামীণ পানীয় এলাকা জল সরবরাহের জন্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি কি? পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি হচ্ছে উপরের সবকটি, মানে অল অফ দ্য অ্যাভব, অর্থাৎ উপরের সবকটি কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি। পশ্চিমবঙ্গে ব্লক প্রশাসনের প্রধান কর্মকর্তাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও কিন্তু মূলত পশ্চিমবঙ্গে আমরা যদি লক্ষ্য করে থাকি, মানে শুধুমাত্র না, যে কোনো জায়গায় যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থাকে, সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসার কিন্তু মূলত কার্যকর হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করতে কী রকমভাবে হয়? মূলত গ্রাম সভা। গ্রাম সভার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা সম্ভবপর। পঞ্চায়েতের মাধ্যমে কোন প্রকল্প? এনআরইজিএ ডিপার্টমেন্ট যেটা, এছাড়া স্বচ্ছ ভারত মিশন, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ, প্রত্যেকটা প্রকল্পই কিন্তু বাস্তবায়িত করা যেতে পারে। গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েতের সরাসরি ভোটের মাধ্যমে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়ে থাকে। পঞ্চায়েত ব্যবস্থা গণতন্ত্রের কোন স্তরকে শক্তিশালী করে? মূলত তৃণমূল স্তরকে শক্তিশালী করে। বোঝা গেল? আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য কি? পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে উপরের সবকটি। আচ্ছা, এরপরে দেখো, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ন্যূনতম বয়স, আমি এর আগেও আলোচনা করেছি। ধর কোনো একটা ব্যক্তি, সে পঞ্চায়েত ভোটে লড়তে চায়, অর্থাৎ পঞ্চায়েত ইলেকশান, সেই ইলেকশানে সে লড়বে, সে লড়াই করার জন্য তাকে যদি 18 ইয়ার্স হয়ে যায় কমপ্লিট, তাহলে সে কিন্তু এই ন্যূনতম নির্বাচনে ভোট যে দিতে হবে, বা ইয়ের ক্ষেত্রে তার 18 ইয়ার্স হলেই পারবে সে। 3 স্তর ব্যবস্থা, এই যে 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন রাজ্য অ্যাডপশন করে? সেটা হচ্ছে ফার্স্ট স্টেট, দ্যাট ইজ রাজস্থান। রাজস্থান কিন্তু অ্যাডপশন করে থাকে। ঠিক আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয়? পশ্চিমবঙ্গে আমরা যদি লক্ষ্য থাকি 1978, এই 1978 সালে কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু চালু হয়ে থাকে। আচ্ছা, পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নের জন্য 100 দিনের কর্মসংস্থান প্রকল্পের নাম কি? অবশ্যই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল যে ইজিএ, অর্থাৎ এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট,
সেই বেসে MGNREGA এর কিন্তু কাজ হয়ে থাকে। পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের কোন পরিষেবা প্রদান করা হয়ে থাকে? পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু পরিষেবা প্রদান করা থাকে উপরের সবকটি, অল অফ দ্য অ্যাবভ। পঞ্চায়েতের সভায় কোরাম না হলে কি হবে? নতুন সভা স্থগিত করা হয়। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারেন কিসে? গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কে আনতে পারে? গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে BDO অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার কিন্তু পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান। আচ্ছা, জেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলে? দেখো, জেলা পরিষদের নির্বাচিত প্রধানকে বলা হয়ে থাকে সভাধিপতি। তো জেলা পরিষদের যদি আমরা নির্বাচিত প্রধান দেখি তাহলে আমরা সভাধিপতি হিসেবে চিহ্নিত করব। গ্রাম পঞ্চায়েতের আয়ের অন্যতম উৎস আমরা আগের দিন যে ট্যাক্সেশন, সরকারি অনুদান, বিভিন্ন ফিউ, অল অফ দিস অর্থাৎ প্রত্যেকটাই। তো এইটাই হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যান্সার। যে কোনো ক্ষেত্রে আয়ের বিভিন্ন টাইপের উৎস। গ্রামসভার সদস্য হতে গেলে কি হতে পারে? একটা হচ্ছে তোমায় কিন্তু সেই এলাকার ভোটার হতে হবে, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যে সেই এলাকার যদি তুমি ভোটার হয়ে যাও তাহলে এক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণ, ঠিক আছে। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থার মূল নীতি কি? পঞ্চায়েত ব্যবস্থার মূল নীতি হচ্ছে বিকেন্দ্রীকরণ। গ্রাম পঞ্চায়েত সচিবের প্রধান কাজ কি? গ্রাম পঞ্চায়েত সচিবের প্রধান কাজ হলো প্রশাসনিক এবং নথিপত্র সংরক্ষণ, ঠিক আছে, এটাই হচ্ছে প্রশাসনিক। আচ্ছা, তারপরে প্রশ্ন, গ্রামীণ স্যানিটাইজেশন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু মূলত গ্রাম পঞ্চায়েত। গ্রামীণ স্যানিটাইজেশন কর্মসূচি বাস্তবায়িতে কি করছে? দেখো, গ্রাম পঞ্চায়েতে আমরা যদি লক্ষ্য করে থাকি তো গ্রাম পঞ্চায়েতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে, দেখো, জিপি লেভেলে কি অ্যাক্টিভিটি হয়ে থাকে? যে কোনো ধরনের স্যানিটাইজেশন মানে কি? একটা গ্রামে, প্রত্যন্ত গ্রাম এলাকা, সেখানে আমরা কিন্তু যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার আছে সেই রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কী করছি আমরা? যে সেখানে দেখা যাচ্ছে সেই গ্রামের গরিব মানুষ এখানে একটা শৌচালয় ব্যবস্থা করছি। তো এটা কিন্তু জিপি লেভেলে আমাদের হয়ে থাকে। যে কোনো ব্লক স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রে হয়। তুমি আরবানে দেখতে পাবা না, কিন্তু রুরাল সেক্টরে কিন্তু দেখতে পাবে। পরের প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য কোনটি নয়? আন্তর্জাতিক দেখো, ইন্টারন্যাশনাল যদি কোনো ট্রেড হয় সেখানে কিন্তু জিপি লেভেলে বা ক্লাস্টার বেসিসে কিন্তু এটা করতে পারে না, কারণ আন্তর্জাতিক যে বিজনেস ম্যানেজমেন্ট সেটা কিন্তু মূলত আরবান লেভেলে কিন্তু সংগঠিত হয়ে থাকে। তো জিপি লেভেলে এটা কিন্তু কন্ডাক্ট করা হয় না। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি? দেখো, 1978 কিন্তু যে অ্যাক্ট অনুযায়ী আমরা যে ত্রিস্তরীয় লেয়ার ধরেছি 1, 2, 3, অর্থাৎ এটা 1, এটা 3, দ্বিতীয় স্তর কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতি, অর্থাৎ একটা যে ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিওর আন্ডারে, এটা বিডিওর আন্ডারে ঠিক বলা যাবে না, বিডিও প্লাস পঞ্চায়েত সমিতি, এইটা নিয়ে সেই এলাকার কিন্তু যে 10টা পঞ্চায়েত থাকে বা 12টা পঞ্চায়েত থাকে, 13টা পঞ্চায়েত থাকে, 20টা পঞ্চায়েত হতে পারে, তার অ্যাডমিনিস্ট্রেশন এই যৌথ উদ্যোগে চালায়। বিডিও হচ্ছে বাই কোনো গভর্নমেন্ট অফিসার হয়, আর পঞ্চায়েত হচ্ছে সেখানকার ইলেকটেড মেম্বার হয়। এর উপর বেস করে দুটো কিন্তু সেট আপের বেসিসে কিন্তু সেই এলাকার সেলফ ডেমোক্রেসি কিন্তু চলে। নেক্সট প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক গণতান্ত্রিক ফোন গ্রাম পঞ্চায়েত লেভেলে অবশ্যই কিন্তু গ্রাম সভা। দেখো, এইটা মূলত তোমরা কিন্তু সব থেকে বেশি দেখতে পাবে এখনও রাজস্থানে, কারণ এখনও কিন্তু দেখবে একটা বড় গাছের নিচে এরকম বড় করে সালিশি সভা গঠন হয়, সেখানে কারোর গয়না চুরি হতে পারে, সেইখানে প্রচুর মানুষ একত্রীকরণ হয়, এবং একত্রীকরণের সাথে সাথে কি হয়,
যে সেই এলাকায় যদি কোনো চুরি হয়েছে বা কোনো একটা সিদ্ধান্ত, অর্থাৎ ডিসিশান মেকিং যাকে বলি, সেই ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করে থাকি সেটা কিন্তু গ্রামসভা। এটা এখনও রাজস্থানে যদি দেখি, রাজস্থানে হয়ে থাকে। পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে সবচেয়ে বেশি উৎসাহিত পদ্ধতি হচ্ছে স্থানীয় অংশগ্রহণ। তো স্থানীয় অংশগ্রহণ, সেই স্থানীয় অংশগ্রহণ মূলত কী হতে থাকে, সেলফ যে ডেমোক্রেসি গঠনের জন্য সেটা কিন্তু সংগঠিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সাফল্যের প্রধান ভিত্তি কী? পঞ্চায়েত ব্যবস্থার সাফল্যের প্রধান ভিত্তি হচ্ছে জনগণের সক্রিয় অংশগ্রহণ। যদি জনগণের সক্রিয় অংশগ্রহণ না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। ঠিক আছে, জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকাটা কিন্তু ভীষণভাবে দরকার। এই নোটসগুলো পেতে তোমাদের কি করতে হবে, 8250586952 অর্থাৎ 8250585952 এই মোবাইল নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ যদি করো, নোট সংক্রান্ত বিষয়ে যাও, আমরা একটা মিনিমাম প্রাইসে এই সমস্ত পিডিএফ কিন্তু সকল স্টুডেন্টের হাতে তুলে দিচ্ছি। তো যারা যারা যোগাযোগ করতে চাও এই নম্বরে ফোন করো। তো পঞ্চায়েতের আরও গুরুত্বপূর্ণ সেট, আজকে 100টা প্রশ্ন আলোচনা করলাম, আবার পরের দিন 101 থেকে আবার পরের নতুন সেট আলোচনা করব। মন দিয়ে পড়াশোনা করো, এখন সামনেই পঞ্চায়েতের এক্সাম, তো প্রিপারেশন নেওয়াটা কিন্তু এখন থেকে খুব গুরুত্বপূর্ণ।